নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ হাতে মাখা লাউ শাকের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে কোনো আমিষ রান্না কিন্তু এই লাউ শাকের কাছে ফিকে হয়ে যাবে। এইভাবে হাতে মাখা লাউ শাকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিও, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কখন কি মশলা অ্যাড হচ্ছে এটা তোমরা বুঝতে পারবে না, তখন কিন্তু খেতে এতটা ভালো হবে না। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে, রেসিপিটা কন্টিনিউ করতে থাকো। তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে কিছুটা পরিমাণে চিনে বাদাম নিয়ে নিয়েছি। বাদামটাকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। 1 থেকে 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, যাতে বাদামের খোসাটা সহজেই ছাড়ানো হয়ে যায়। এদিকে লাউ শাক আর ডাঁটা নিয়ে নিয়েছি। তোমাদের যদি মনে হয় যে লাউ ডাঁটার গোড়ার দিকটা শক্ত রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তাহলে সেটা বাদ দিতে হবে। আমি ঠিক যে এরকম ডগাটা কেটেছি এইরকম কিন্তু ডগাগুলো দিতে হবে। এখানে একটা পাতাও কেটে দেখিয়ে দিচ্ছি। এই রকম পাতাগুলো কিন্তু ফেলে দিতে হবে, একদমই ডগার দিকের নরম পাতাটা দিতে হবে। তবে এখানে দেখো আমি যেই ডাঁটাটা নিয়েছি পুরোটাই কিন্তু একদম ডগারই ডাঁটা, তো পুরো ডাঁটাটাই নরম রয়েছে। আমি ডগার কয়েকটা একদম নরম পাতা নিয়ে বাকি কিন্তু পুরো ডাঁটাটাই নিয়ে নিয়েছি। এখানে দেখো ডাঁটাগুলো তোমাদের দেখিয়ে দিই। 1.5 থেকে 2 ইঞ্চ পরিমাণ করে কেটে নিয়েছি। এর থেকে বড় কাটলে কিন্তু তখন মুখের ভেতরে চেবোতে অসুবিধে হবে। এইদিকে মাঝারি সাইজের 2টো আলুকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। বাদামের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। বাদামের সাথে 1 টেবিল স্পুন চারমগজও ভিজিয়ে রেখেছিলাম। এইদিকে আরেকটা মশলার পেস্ট বানাবো, তার জন্য নিয়েছি 1/2 টেবিল স্পুন রাই সর্ষে, 1/2 টেবিল স্পুন হলুদ সর্ষে, বড় চামচের 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে যদি সর্ষে বাটা হয় তাহলে কিন্তু সর্ষে কোনোভাবেই তেতো হবে না। এইদিকে বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি। চারমগজটাও কিন্তু সুন্দরভাবে জলে ভিজে নরম হয়ে গেছে। এরপর একদম মিহি করে আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। হাতে মাখা রেসিপি, তাও যদি হয় শিলনোড়াতে বাটা, তাহলে কিন্তু অসাধারণ স্বাদের হয়। তবে তোমরা সমস্ত কিছু মশলা একসাথে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। এইদিকে 2 রকমের মশলাকেই 2 ভাগে ভাগ করে আমি বেটে নিয়েছি। এখানে প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো, বাদাম আর চারমগজ বাটা। এইদিকে দিলাম পোস্ত, কাঁচা লঙ্কা, রাই সর্ষে, হলুদ সর্ষে বাটা। সব কিছু একসাথে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। এরপর হাতে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। ঠিক এমনভাবে মাখতে হবে যাতে এই মাখাতেই অর্ধেক রান্না হয়ে যায়, তার মানে যাতে অর্ধেকটা নরম হয়ে যায়। তো এরপর দেখো হাতে করে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইদিকে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। কিছুটা বড়ি দিয়ে বড়িটাকে লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখবো। নাড়াচাড়া করে দেখো বড়িটা সুন্দরভাবে লালচে রং ধরে গেছে। এরপর তুলে রেখে দিলাম। একটা শুকনো লঙ্কা, 1/2 টেবিল স্পুন 5 ফোড়ন, ফোড়নে দিয়ে ফোড়নটা ভাজা হলে এরপর মেখে রাখা সমস্ত সবজিটা একসাথে দিয়ে দেব। মশলা বাটার সময় কিন্তু লবণ ছিল আর মাখার সময়ও লবণ দিয়েছি। লবণটা কিন্তু অবশ্যই তোমরা একটু মাপ বুঝে দিয়ে দিও, তার কারণ শাকটা কিন্তু পরে বেশ অনেকটা নরম হয়ে যায়। লবণের ভাগ কিন্তু বেশি হলে একদম খেতে ভালো লাগবে না। এরপর এখানে দেখো নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে জলটাকে একটু সবজি শুকিয়ে নেব। সবজির জলটা দেখো বেশ অনেকটা শুকিয়ে গেছে। এরপর থালা ধোয়া জল দিয়ে দিলাম। যেই থালাটায় মেখেছিলাম সেই থালাটাকেই অল্প একটু জল দিয়ে 1 কাপ পরিমাণে ধুয়ে এই সবজির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এরপর সবজিটা একদম লো ফ্লেমে করে দেব, ফুটে উঠলে যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সবজিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে এখানে আমি 1 টেবিল স্পুন চিনি অ্যাড করেছিলাম, যার ভিডিওটা কিন্তু রেকর্ড হয়নি। এখানে দেখো খুব ভালোভাবে সবজিটা সেদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। এরপর এখানে আমি 1 টেবিল স্পুন চিনি অ্যাড করেছি। তার আগে তোমাদের দেখিয়ে দিই, আলুগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে আর একদম ডাঁটাগুলো দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে, ভেঙে যাচ্ছে।
এই জন্যই কিন্তু বলেছিলাম এই রেসিপিতে একদম ডগার ডাঁটাই ব্যবহার করতে হবে, যাতে হাতে মাখার জন্য সমস্ত ডাঁটা একই রকমভাবে নরম হয়ে যায়। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। ভেজে রাখা বড়ি দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব একদম লো ফ্লেমে। 1 থেকে 2 মিনিট কিন্তু নাড়াচাড়া করা হয়ে গেছে, সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে সবজিটা। এরপর এটাকে নাবিয়ে রাখছি। একদম কিন্তু জল রাখলে ভালো লাগবে না, এই জন্য পুরো জলটাকেই শুকিয়ে ফেলতে হবে। কত সুন্দর দেখো দেখতে হয়েছে, একদম খেতে অসাধারণ হয়। তবে এই রেসিপিটার মধ্যে তোমরা যদি চাও অল্প একটু পেঁয়াজ ইউজ করবে, তাহলে কিন্তু ঠিক যখন ফোড়ন ভাজবে সেই সময় একটা পেঁয়াজকে কিন্তু ভেজেও দিতে পারো। তবে আমি এখানে নিরামিষ রেখেছি, এই জন্য কিন্তু পেঁয়াজটা আর অ্যাড করলাম না। হাতে মাখা লাউ শাকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি।